আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা সহজ ও ঘরোয়া রেসিপি যা খুব কম উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা যায়। আজকের রেসিপি হলো ছোলা আলুর তরকারি। সকালের নাস্তার জন্য বা সন্ধ্যার রুটি পরোটার সঙ্গে এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। কিভাবে ঘরোয়া উপায়ে সহজভাবে সঠিক মশলা বানানো যায় সেই তরকারির স্বাদটা যাতে দ্বিগুণ হয় সেই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেটা রান্নার স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দেবে। রান্নার জন্য আমি প্রথমে এখানে ডুমরো ডুমরো করে আলু কেটে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা ছোলাটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সঙ্গে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সামান্য কুচি করা আদা। প্রথমে একটা কুকার নিয়ে নিলাম। কুকারের মধ্যে পরিমাণ মতো আলু আর ছোলা দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একটা সিটি মেরে নেব। কুকারে যেহেতু তাড়াতাড়ি হয় তাই আমি একটা সিটি মেরে বন্ধ করে দেবো। তোমরা চাইলে কিন্তু কড়াইতে সিদ্ধ করে নিতে পারো। ওদিকে সিটি মারা হয়ে গেছে আর এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। তেলের মধ্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সেই কুচি করে রাখা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা। এই রান্না করতে গেলে কোনো কিছু মশলা লাগে না, সামান্য একটু আদা দিলেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ভালোভাবে আদাটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেই টমেটো আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। টমেটোটাকে তেলের মধ্যে বেশ বেশিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর উপরে কিছুটা পরিমাণে দিয়ে দেবো লবণ দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর সামান্য একটু পরিমাণ দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিনিট খানেকের মতো চাপা দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেহেতু রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না তাই টমেটোটাকে চাপা দিয়ে একটু নরম করে নিলাম। খুবই চটজলদি, হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে এই রান্নাটা কিন্তু করা সম্ভব। টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সেই সিদ্ধ করে রাখা আলু ও ছোলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আলু ছোলার জলটাকে ফেলে দিইনি, যেহেতু রান্না করতে গেলে জলের প্রয়োজন হবে তাই আমি সিদ্ধ করে রাখা জলটাই এর মধ্যে ব্যবহার করে নিলাম। তোমরা চাইলে কিন্তু জলটাকে ফেলে দিয়ে নতুন জল ব্যবহার করতে পারো। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। আর রান্না করার পর আবারও একবার চাপা খুলে দেখে নেব যে তলায় লেগে যাচ্ছে কিনা। রান্নার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর এটা রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা মশলা। এই মশলাটাতে আমি 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম আর গোটা জিরে সমস্ত রকম গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, তা থেকে এখানে ব্যবহার করলাম। এই মশলাটা দিলে কিন্তু স্বাদ পুরোপুরি বদলে দেয়। সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিলাম চিনি। আরও একটু জল অ্যাড করে এটাকে ফুটতে দিলাম মিনিট খানেকের মতো। চাপা খুলে কিন্তু এটাকে রান্না করে নেব। আর চাপা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আগে থেকে আলু আর ছোলাটা সিদ্ধ রেখেছিলাম। আর যার যেমন ঝোলের প্রয়োজন সে কিন্তু এখানে তেমন ঝোল ব্যবহার করতে পারো। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি রেখে দিলাম মিনিট খানেকের মতো। তারপরে কিন্তু পরিবেশন করে নিলাম। সকালের নাস্তায় রুটির সঙ্গে বা রাতে ডিনারে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আর এটা চটজলদি কিন্তু বানানো যায়। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই সুন্দর রান্নাটা তোমাদের কেমন লেগেছে। বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা এখন পর্যন্তই। টাটা বাই।